কম্পিটিটিভ ফিল্ডে এরকম টাইপের আমরা কোশ্চেন প্রায় দেখি। তো এগুলোকে কিভাবে সলভ করতে হয় বা কিভাবে মনে রাখতে হয় সেগুলো আমরা আজকে জেনে নেবো। দেখো প্রথমে দেওয়া আছে শিপ আফটার শিপ ইজ অবলিক আর কামিং। 2 নম্বর কি দেওয়া আছে ডোর টু ডোর ক্যাম্পেইন ইজ অবলিক আর নিডেড। টাউন আফটার টাউন ওয়াজ অবলিক ওয়ার ডেস্ট্রয়েড, মানে শহরের পর শহর ধ্বংস হয়ে গিয়েছিল, এরকম টাইপের দেওয়া আছে। কিন্তু এগুলোকে কিভাবে সলভ করবো বা এর পিছনে কি লজিক আছে, এর পিছনে কি গ্রামার আছে, সেটা আজকে আমরা জেনে নেব। সুতরাং তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও। বলা হচ্ছে কোনো একটা নাউন যদি থাকে, কোনো একটা নাউন যদি থাকে, এই নাউনের পরে কোনো যদি একটা প্রিপজিশন চলে আসে, প্রিপজিশন চলে আসে, মানে নাউনের মাঝখানে, দুটো নাউনের মাঝখানে যদি একটা প্রিপজিশন চলে আসে, তখন সাবজেক্টটা হয়ে যায়, ওভারঅল সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাই এদের পরে যে ভাবটা বসবে সেই ভাবটা হবে সিঙ্গুলার। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট। তাহলে দুটো সেম নাউনের মাঝখানে যদি কোনো একটা প্রিপজিশন চলে আসে, তাহলে কি করতে হয়, বলা হচ্ছে, বা ঘুরিয়ে যদি আমরা বলি, কোনো একটা নাউনের পরে যদি প্রিপজিশন চলে আসে, সেম নাউনকে রিপিট করতে হয়। কোনো একটা নাউনের পরে যদি একটা প্রিপজিশন চলে আসে, সেম নাউনকে রিপিট করতে হয়। সেম নাউনকে, নাউনের পরে প্রিপজিশন চলে এসছে, তাই সেম নাউনকে রিপিট করতে হয়। এবং এদের পরে যে ভাবটা বসে, ভাবটা কি হয়, সিঙ্গুলার হয়। যেমন আমি বলি, যদি বলি স্টেপ বাই স্টেপ, স্টেপটা কি, একটা নাউন না? স্টেপ, স্টেপ বাই স্টেপ, আমরা বলি না স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ বলি না আমরা। দেখো অঙ্ক করছি, আমি বললাম অঙ্কটা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাকে, স্টেপ বাই স্টেপ বলছি। এই স্টেপটা কি, স্টেপটা মানে ধাপ, একটা নাউন বোঝাচ্ছে। নাউনের পরে একটা প্রিপজিশন চলে এসেছে, বাই একটা প্রিপজিশন, তাই না? বাই একটা প্রিপজিশন, বাই অনেক কিছু, কোনো কিছু দ্বারা বোঝাতে বা কোনো কিছু কাছে বোঝাতে, মানে রিভারের কাছে, বাই দ্য রিভার ব্যাংক, আমরা বলি না রিভারের কাছাকাছি আমি বাস করি, বাই দ্য রিভার ব্যাংক, এরকম জায়গায় বাই বসে, বাই একটা প্রিপজিশন। মানে নাউনের পরে একটা কি, এটা তো নাউন, এটা নাউন, নাউনের পরে কি চলে এসেছে, এটা প্রিপজিশন, সেম নাউন আবার কি কি করেছি, রিপিট করেছি। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে এটাকে আমরা, এই তিনটাকে আমরা সলভ করবো আমরা, বুঝতে পারলে? তাহলে কি, দেখো শিপ, দেখো শিপ, শিপটা কি নাউন, এরপরে কি আফটার একটা প্রিপজিশন চলে এসেছে, আবার সেম নাউনকে রিপিট করেছি, দেখো। এবং দেখো নাউন প্রিপজিশন নাউন হলে ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ইজ অবলিক আর, মানে কোনটা হবে, নাকি শিপ আফটার শিপ ইজ অবলিক আর কামিং, মানে জাহাজের পর জাহাজ আসছে, তাহলে ইজ হবে, ভাবটা সিঙ্গুলার, তো ইজে ঠিক মারবো। এইগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর বিশেষ করে ডব্লিউবিসিএস প্রিলিমসে এই সমস্ত কোশ্চেনগুলো প্রায় আসতে দেখেছি। তাই ডোর, এটাও নাউন, টু এটা কি প্রিপজিশন, টুটা কোথায় বসে, ফিক্সড ডেস্টিনেশন। যদি বলি আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি, ফর দ্য পারপোজ অফ লার্নিং, ফর দ্য পারপোজ অফ এডুকেশন। আর যদি এরকম বলতাম যে আই এম গোয়িং টু দ্য স্কুল, তার মানে হচ্ছে প্রাইমারি পারপাস, অর্থাৎ পড়াশোনার পারপাস ছাড়া অন্য উদ্দেশ্যে যাওয়া। সেক্ষেত্রে কি হয়, টু এর পরে এক্সট্রা দা বসে। যদি আমি বলি আই এম গোয়িং টু দা স্কুল, মানে কি আমি স্কুলে যাচ্ছি পড়াশোনার উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে। তো তোমার বাবা স্কুলে যাচ্ছে, তার মানে কি বাবা কি পড়াশোনা করতে যাচ্ছে, নিশ্চয়ই না। বাবা হচ্ছে কি হয়তো স্কুলে ফিস দিতে যাচ্ছে বা কোনো একটা মিটিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাহলে প্রাইমারি পারপাস অর্থাৎ পড়াশোনার পারপাস ছাড়া অন্য উদ্দেশ্যে গেলে টু এর পরে এক্সট্রা দা বসে। তাই ওগুলো আমরা যখন আমি আলোচনা করব, যখন প্রিপজিশন নিয়ে, তখন ওগুলো নিয়ে আলোচনা করবো, আমরা ডিটেলস আলোচনা করবো আমরা, ঠিক আছে? এই যে টুটা একটা কি প্রিপজিশন এবং একটা নির্দিষ্ট দিকে বোঝানো হয়। ডোর টু, ফের আবার ডোর, দেখো ডোর টু ডোর ক্যাম্পেইন ইজ অবলিক আর নিডেড, কি হবে, ভাবটা সিঙ্গুলার, ইজ বসবে,
কত সহজ হয়ে যাচ্ছে দেখো। আর কি বলেছে, টাউন আফটার টাউন, টাউন আফটার টাউন, এটাও নাউন। টাউন আফটার টাউন ওয়াজ অবলিক ওয়ার ডেস্ট্রয়েড, তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসবে, মানে শহরের পর শহর ধ্বংস হয়ে গিয়েছিল। বুঝতে পারলে বাবা? বুঝতে পারলে? এটাই হচ্ছে কনসেপ্ট। এরকম টাইপের আরো তোমরা ভাবো, দেখবে সেম টাইপের আসবে, সেম টাইপের কনসেপ্ট দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম নতুন নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।